গাইবান্ধা ঘাঘট নদীর তীরে অবস্থিত। এই ঘাঘট নদীতেই ভেসে উঠেছে গরিবের জাফলং নামে একটি জায়গা। তো আজ সেখানেই ঘুরতে যাব আপনাদেরকে সঙ্গে নিয়ে। চলুন তাহলে ঘুরে আসা যাক। এই তো বাসা থেকে বের হয়ে পড়লাম, ছেলে মেয়ে হাজব্যান্ড সহ সেখানে এখন দেখতে যাব। চলুন তাহলে যাওয়া যাক। গাইবান্ধা শহর হতে সামান্য কিছু দূরে খোলাহাটি ইউনিয়নে অবস্থিত ভেড়ামারা রেল ব্রিজের নিচে এই সেই জাফলং। তো আমরা সেখানেই ধীরে ধীরে চলে যাচ্ছি। সেই জাফলংয়ে যেতে রাস্তার চারপাশটা সবুজে শ্যামলে ঘেরা মনোরম পরিবেশ দেখে মনোমুগ্ধকর। তো কথা বলতে বলতে সে স্থানে আমরা চলে আসলাম। এই তো সেই গাইবান্ধার ঘাঘট নদী। এই নদীতেই ভেসে উঠেছে জাফলং। তো চলুন, এই তো সেই ভেড়ামারা ব্রিজ। এই ব্রিজের নিচেই সেই জাফলং। এখানে দেখতে পাচ্ছি অনেক লোকজনের সমাগম এবং ভিড়। শুধু যে তরুণ তরুণীরা তা না, এখানে সব ধরনের লোকজনই এসে ভিড় জমিয়েছে সেই জাফলং দেখার জন্য। আমরা কথা বলতে বলতে চলে এসে পড়লাম। তো মেয়ে এসেই জল ধরা চালু করে দিল। সে নিজেকে আর সামলাইতে পারছে না। আসলে অসাধারণ ভিউ ছিল, দেখে গিয়ে আর নিজেকে সামলানো যায়? সে তো আরও ছোট মানুষ। তো আমিও আর নিজেকে না সামলাতে পেরে নেমে পড়লাম। আসলে এত ভালো লাগতেছিল, মন চাচ্ছিল যদি আরও আগে আসতে পারতাম তাহলে হয়তোবা আরও ভালো লাগতো। তো এখানে অনেক তরুণ তরুণীরা তারা ঘুরতে এসে নিজেকে আর না সামলাতে পেরে তারা স্নান করতে নেমে পড়েছে। জলটি ছিল অনেক পরিষ্কার। তো তরুণ তরুণীরা এই সেই জাফলং খুঁজে পেয়ে অনেক আনন্দিত। অনেক লোকজন এখানে বসে অনেক এনজয় করতেছে। আমরাও কিছুক্ষণ বসে থাকলাম, মজা করলাম। তারপর এখন প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসেছে। তো আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো আপনাদেরকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনারাও এসে দেখে যাবেন, আপনাদেরকে অনেক ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একটি কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। বাই।